যখন 12টা ঠিক বেজে যায়, মধ্যরাত, তাহাজ্জুদের সময় আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। আমার আল্লাহর অবস্থান হলো সপ্তম আসমানের উপর আরশ আজিম। সপ্তম আসমান থেকে প্রথম আকাশে তিনি চলে আসেন, 6টা আকাশ পেরিয়ে আসেন। প্রথম আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, তাহলে আমাকে মাফ করার জন্য আমার আল্লাহ কম আসেন না বেশি আসেন। আর আমার দায়িত্ব হলো এই জমিনেই থাকবো আমি, আমার দূরেও যাওয়া লাগবে না। এই জমিনটা সেজদা বানায় দিয়েছেন, সেজদার জায়গা বানায় দিয়েছেন তিনি আমারকে। আল্লাহ বলছেন, এই দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে তুই যখন 12টা পার হয়ে যাবে, যখন তুই আমার কাছে চাবি, আমি প্রথম আকাশে হাজির হয়ে যাব, তোর যত চাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমি আল্লাহর কাছে মাফ চাইতে জানি না। আল্লাহ আমাকে ক্ষমা করতে চান, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানি না। মনেই থাকে না। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে হয়, সেই বিসমিল্লাহ মনে থাকে না। খাওয়া শেষের পরে মনে হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহকে বাদ দেওয়া যাবে না, আল্লাহকে মাইনাস করার কোনো সুযোগ নাই। দিন শেষে আমার আল্লাহই থেকে যাবেন। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলুন আল্লাহু আকবার। একযোগে বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার কে। আরো জোরে বলেন কে, আরো জোরে বলেন কে। আল্লাহ বারবার বললে পরে হার্টের রোগ ভালো হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এটা সায়েন্স গবেষণা করে বের করেছে। আল্লাহ শব্দটা পৃথিবীর সবাই বলতে পারে। সবচাইতে সহজ নাম, সবচাইতে স্পষ্ট নাম। পৃথিবীর কোন ভাষার মানুষ এই আল্লাহর নামটা নিতে কোনো কষ্ট হয় না। এই আল্লাহ শব্দের মধ্যে ফা নাই, জিম নাই, ভ নাই, জাল নাই, হা নাই, কফ নাই। বড় বড় জটিল জটিল হরফগুলো দিয়ে আমার আল্লাহর নাম নয়। আমার আল্লাহর নাম নিতে পৃথিবীর কোনো মানুষের কষ্ট হয় না। বলুন আল্লাহ। ঠিক আছে না? কি সহজ নাম। সে আল্লাহর নামটা আমরা নিতে কৃপণতা করি। পৃথিবীতে আপনি আব্বার নামটা নিবেন, বারবার আব্বা 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 বলে ডাকবেন, বাবা খেপে যাবেন, রেগে যাবেন। আম্মাকে বারবার ডাকবেন, মা মা বলে ডাকবেন, মা খেপে যাবেন। আপনি পৃথিবীর কোনো মানুষকে বারবার করে ডাকবেন, সে খেপে যাবে, রেগে যাবে, বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ সম্পূর্ণ ভিন্ন। আমি যতবার আল্লাহকে যতবার ডাকবো, আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে। যাকে ডাকার দরকার তাকে ডাকি না, যাকে ডাকার তেমন দরকার নাই আমরা তার পিছনে ছুটে আছি। আমার বন্ধুগণ, জিহ্বাকে আল্লাহর ডাকের জন্য ভিজা রাখতে হবে সর্বক্ষণ। এই জিহ্বা ভিজাতে হবে কার নাম নেওয়ার জন্য বলেন? আরো জোরে বলেন, কার নাম নেওয়ার জন্য? সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা মক্কায় গেছেন, যারা মদিনার আমার নবীর মসজিদে যারা নামাজ পড়েছেন, সেখানে কিন্তু আমিন জোরে বলে। মক্কায় আমিন জোরে বলে, আমার দেশে আমিন আসতে বলে। আবার যদি কেউ আমিনটা নাও বলে তার নামাজও হয়ে যাবে। তবে আমিনটা বলা জরুরি নয়, তবে আমিনটা বলা সুন্নাহ।
তবে এই আমিনকে জোরে বললো, আস্তে বললো আর না বললো, এটা নিয়ে গন্ডগোল করার কোনো দরকার। আমাদের সবার আগে খোঁজ নিতে হবে আমরা নামাজটা পড়ি কিনা। আমার বুকটা ফেটে যায়, আমরা আল্লাহর জিকির করি না। জিকির মানে হলো নামাজ। জিকির মানে কি? নামাজ। আর আমার দেশের জিকির মানে কি জানেন? হু আছে না, এরকম আছে না? এটার জিকির না। কিন্তু জিকিরের পরিভাষা শিখায় দেই, এই 4টা ভাষা ছাড়া পৃথিবীর কোনো জিকির আর কোথাও নাই। আল্লাহর যে 99টা নাম আছে, আমার আগের মেহমান বলে গেছেন, আমি ওয়াজগুলো বসে বসে শুনেছি, ঘরে বসে বসে শুনেছি। এই নামগুলো ধরে আল্লাহকে ডাকবো আমরা। আর 4টা পরিভাষা হলো, রাসূল সেই জিকিরটা শিখিয়েছেন, সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? আল্লাহু আকবার। এই 4 পরিভাষার বাইরে হু, এগুলো কোনো শব্দ আসতে, এগুলো কোনো শব্দ নাই। আপনার নাম হলো একটা, আমি আরেকটা নাম ধরে ডাকলাম, খুশি হবেন আপনি? খুশি হবেন না। আমরা আল্লাহর যে নাম, সেই নামটাই ধরে ডাকতে হবে। অর্থবহ হতে হবে। আংশিক পড়বেন, আপনার মনে যা আসবে তাই বলবেন, তা হবে না। ইসলাম তেমন একটি দিন বিধানের নাম, এমন একটি ধর্মের নাম, আপনার নখটা কাটবেন কেমনে রাসূল তাও শিখিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। খুব ভয় লাগে জানেন, কিয়ামতের দিন অনেক আলেমকে ধরে ফেলবেন আল্লাহ তাআলা, অনেক হাফেজকে ধরে ফেলবেন, অনেক হাজিকে ধরে ফেলবেন, অনেক তাহাজ্জুদ গুজারকে ধরে ফেলবেন, অনেক দানবীরকে ধরে ফেলবেন, অনেক মুজাহিদকে ধরে ফেলবেন, শহীদকে ধরে ফেলবেন। শহীদ বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলবেন, না, তোর মতলব আলাদা ছিল। লোকে তোকে মুজাহিদ বলবে, এই জন্য তুই জিহাদ করেছিস, যা জাহান্নামে যা। যেরকম নাউযুবিল্লাহ। দানবীরকে বলা হবে, তুমি দান করেছো মানুষের খুশির জন্য, তুমি আমার খুশির জন্য দান করো নাই। দান করতে নিয়ে হুজুর হয়তো তোমার নামটা বলো নাই, তুমি মাইন্ডে নিয়েছো, আমার নামটা কেন বললো না? তুমি মানুষকে খুশি করার জন্য দান করেছ। আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে ছায়া দান করবেন যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। এর মধ্যে একটা শ্রেণী হলো ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, বাম হাতে দান করেছে, ডান হাত জানে না, মানে গোপনে যারা দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক আলেমকে বলা হবে, তুমি আজকে জাহান্নামে চলে যাও কেন? তুমি আমার জন্য দিন শেখো নাই। মানুষ তোমার জনপ্রিয়তা নিয়ে প্রশংসা করবে, তুমি মানুষের খুশির জন্য কাজ করেছ, তোমার নিয়তের ইখলাস ছিল না, আজকে তোমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। এই জন্য বন্ধুগণ, সবার আগে রহমত দরকার কার? আসতে বলবেন না, কার দরকার? আল্লাহর রহমত দরকার, নিজের চরিত্র দরকার। নিজের কি দরকার? চরিত্র দরকার। কোরআনকে সামনে রেখে আমি এমন একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। কোরআনের আলোকে আমাদের জীবনের কিছু পরিবর্তন করা দরকার, কিছু চেঞ্জ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য, আল্লাহকে চেনার জন্য, তার রাসূলকে চেনার জন্য, আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য, আমাদের চরিত্রকে স্ট্যান্ডার্ড লেভেলে মানসম্মত করার জন্য। পৃথিবীর কোনো আদর্শ আমার আপনার জন্য উপযুক্ত নয়। সূর্য বানিয়েছেন যিনি, চন্দ্র বানিয়েছেন যিনি, আকাশ বানিয়েছেন যিনি, সে আল্লাহর পক্ষ থেকে চরিত্র সুন্দর করার জন্য একটা মাত্র কিতাব, তার নাম কি? কোরআন। আসুন কোরআনের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন হতে বলেছেন। মোটামুটি কোনো বান্দার মধ্যে যদি 15টা যদি চারিত্রিক গুণ থেকে যায়, এপারে দুনিয়া ও পারে বান্দা জান্নাত চলে যাবে। দুনিয়ার মানুষের কাছে যদি কোনো দোষ করে থাকি, দুনিয়ার কোনো থানায় যদি আমার নামটা কালো তালিকায় একবার চলে যায়, পরবর্তীতে আমি যদি ভালো হয়ে যাই, আপনি যদি ভালো হয়ে যান, আপনার তালিকা থানায় একবার কালো তালিকায় পড়ে গেছে,
মৃত্যুর দিন পর্যন্ত ভালো হলো আপনার নামটা কালো তালিকায় থেকে যায়। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দারে যত গুনাহ করিস না কেন, তওবা করে চোখের পানি ফেলে আমার পথে আসবি, আমি তোর নামটা জাহান্নামের তালিকা থেকে মুছে দিয়ে জান্নাতের তালিকায় তুলে দেব। এই যে গ্রামগুলো, প্রত্যেকটা গ্রামের মাতব্বর আছে, প্রত্যেকটা মাতব্বররা যদি কন্ডিশন করে দিতেন, তোমরা আমাকে গ্রামের মাতব্বর বানিয়েছ, আমিও 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব, গ্রামবাসী তোমাকেও পড়তে হবে। একটা গ্রামের ফজরের মুসল্লি যদি জোহরের চাইতে যদি ফজরের মুসল্লি যদি মসজিদে বেশি হয়ে যায়, এশার মুসল্লি যদি মাগরিবের চাইতে বেশি হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওই গ্রামটা আদর্শ গ্রাম হয়ে গেছে। কি কথা ক্লিয়ার? কথা বোঝা যায়? কিন্তু আজকে মসজিদের মুসল্লি বেশি না 4 দোকানের মুসল্লি বেশি? গ্রামে যে এই দোকানগুলো হয়েছে, এত গীবত আর এত পরচর্চা আর এত নোংরা সিনেমাগুলো ওখানে দেখানো হয়। গ্রামের চৌরাস্তার মোড়, ত্রিমোহনীর মোড় আছে না, আছে, বেহুদার সময় শুধু কাটায়। আমার নবীজি বলেছেন সবচেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট স্থান হলো বাজার। বাজারে মৌত ভালো না, বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা। বাজার হয়ে গেছে, কাজ শেষ, ক্লিয়ার। বাজার থেকে বের হয়ে আসা উচিত। আর আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর যে হৃদয়টা, যে দিলটা, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে দিলটা মসজিদগুলোর সঙ্গে লটকানো থাকে, ওই দিল কখনো জাহান্নামে যাবে না। আমাদের প্রিয় ঘর কোনটা? আল্লাহর ঘর। প্রিয় ঘর কোনটা বলেন? আরো যে প্রিয় ঘর কোনটা? আল্লাহর ঘর। আমার ঘরের চাইতে বেশি প্রিয় হতে হবে কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের দিকে দরদ থাকতে হবে। যে দিল আল্লাহর ঘরের দরদ রাখে না, সেই দিল জান্নাতের দিল নয়। আমরা ভয় করব কাকে? আসতে বলুন, ভয় করব কাকে? ভয়ের লক্ষণ কি বেনামাজি না নামাজি? বেনামাজি না নামাজি? নামাজি। আমরা নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 যে গুণটা থাকতে হবে সেটা হলো সত্যবাদিতা। বলেন তো কি? সত্যবাদিতা। কখনো মিথ্যা কথা বলা যাবে। আপনার দোয়া যখন কবুল হয় না, তখন ভাববেন যে আপনার জিহবায় সমস্যা আছে। কি কথা কি বোঝা গেল? যখন আপনার দোয়া কবুল হচ্ছে না, তখন ভাবতে হবে কিসের সমস্যা আছে? জিহবায়। যে জিহবাদ আমি চাচ্ছি বলছি, এই জিহবার ভিতরে আমার ক্যান্সার ধরেছে। ক্যান্সার কখন ধরে? যখন মুখ থেকে মিথ্যা কথা বের হয়। আমার দেশের ব্যবসায়ীরা কি মিথ্যা কথা বলে? আজ থেকে মিথ্যা কথা বলে? ঢাকার উত্তরাতে আমি একটা বাদাম কিনলাম। বাদামি আছে না, বাদামি কিনলাম। ওরাও একটু দাওয়াত দিলাম। তো বললাম, ভাই এটার দাম কত? বললো 130 টাকা একটা বাদাম। গ্রামে একটু কম হয়, গ্রামে 50-60 টাকায় মনে হয় পাওয়া যায়, তার কমেও পাওয়া যায়, 30 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, তো 130 টাকা। এটা চলে গেছে ঢাকায়। তো ঢাকায় যাওয়ার কারণে ভিজিট বেড়ে গেছে, খরচ আছে। 130 টাকা আমাকে বললো, হুজুর এটা দিলেই হবে, আমি আপনার ওয়াজ শুনি, খুব ভক্ত আমি। তো বললাম যে একটু কম দেই। আমি তাকে বললাম, ভাই আমি দেব কত? হুজুর আপনি যা পারেন দেন। তো বললাম যে আমি 100 টাকা দিই। হুজুর আমার কেনাই নাই। কি বলেন তো, কি নাই? কেনাই। তা আমি তাকে বললাম, আপনি হাসা কইলেন না মিশা কইলেন? একটা মুস্কি হাসি মারছে। তো এই যে আমি ব্যবসা করছি, এই যে আমি কতটা বলে ফেললাম, আমার জন্য এটাকে হালাল হলো না হারাম হলো? বলেন তো, হালাল হলো না হারাম হলো? হারাম হয়ে গেল। মিথ্যার ধারে বসে যে যাবে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে জাহান্নামেও যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয় যদি থাকে এবং সে যদি মিথ্যা কথা না বলে, সে জান্নাত পাবে। যেরকম সুবহানাল্লাহ। তার প্রমাণ আমি আব্দুল আলামিন নই, এটার প্রমাণ হলো সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াত। এটাকে যদি কেউ ফলো করে, আল্লাহ বলছেন শুধু তাকে জান্নাত দেব না, তার যে ভুল আমলগুলো ছিল সংশোধন করে আমি তাকে সম্মানজনক জান্নাতে আমি আল্লাহ নিজে ঢুকায় দেব।
তাহলে 1 নম্বর গুণ কি বলা? সত্য কথা বলা। আমরা সত্য কথা জীবনও ছেড়ে দেব না, সবসময় বলবো কি? সত্য কথা। আমার বন্ধুগণ, একজন বড় পীর সাহেবের নাম শুনেছি আমরা সবাই, যার নাম হলো আব্দুল কাদের জিলানী। জিলান শহরে, জিলান নগরে তার বাড়ি ছিল। ছোট্টবেলা আমার বাবার মুখেও গল্পগুলো শুনেছি, ঘটনাগুলো শুনেছি। আব্দুল কাদের জিলানী যখন ছোট মানুষ, জ্ঞান আহরণ করার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, তাকে ডাক দিয়ে বলছে, বাবা শিক্ষার জন্য যাচ্ছ, চলে যাও, আমি তোমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিচ্ছি। বাবা একটা কথা বলি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। এই জিহবায় মিথ্যা কথা বললে পরে এই জিহবায় আল্লাহর কাছে চাইলে সেই চাওয়া কবুল হয় না। মা শিখায় দিল ছেলেকে, ছেলেকে শিখায় দিল। আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, শেখার জন্য রওনা দিয়েছেন। রাতের বেলা, অন্ধকার রাত, ডাকাতের লোকজন ধরে ফেলেছে, সবার কাছ থেকে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। তিনি দেখতেছেন এবার আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়ানো। ডাকাতরা বলছে, ছেলেটা তোমার কাছে কি আছে বলো। পকেটের সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো ইজিলি মুচকি হাসি মেরে সব বের করে দিয়ে বলছে, এই যে আমার কাছে এই জিনিসগুলো আছে। এবার ডাকাতরা বলছে, কেউ তো সহজে মালামাল বের করতে চায় না, টাকা পয়সা বের করতে চায় না, তুমি যা বললাম তুমি সহজেই তুমি সব বের করে দিলের কারণটা কি? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বলেছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছেন জীবনে কখনো মিথ্যা কথা বলবা না, সব জায়গায় সত্য কথা বলবা। এই জন্য আমি মিথ্যার আশ্রয় নেই নাই, সত্য কথা বলে সব সম্পদ আমি তোমার সামনে হাজির করে দিয়েছি। ডাকাত চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর মনে মনে চিন্তা করে, আরে কোন পথ বেছে নিলাম। এই শিশুটা আমাদেরকে বড় পথ দেখায় দিল, শিক্ষা দেখায় দিল। ডাকাতি ছেড়ে দিয়া ওই শিশুর চরিত্র দেখে তাদের চরিত্রের পরিবর্তন ঘটায় ফেলল। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সফর করছেন। রাতের বেলা তিনি ঘুমাতেন না। তার দেশ একটা ছিল না। তিনি যে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন, অর্ধ দুনিয়া তিনি নিয়ন্ত্রণ করেছেন, শাসন করেছেন। এই বিশাল 40টা রাষ্ট্র তিনি চালিয়েছেন। এত বড় রাষ্ট্রপতি হওয়ার পরও চুল পরিমাণ কোনো অহংকার ছিল না। তিনি একজন নিরহংকারী মানুষ ছিলেন। এক একজনের তবিয়ত এক রকম। সাইয়েদনা ওমর ফারুকের কাপড় চোপড়ের সাইজ বাইজ ছিল না, পিছনে জুব্বা ছিঁড়ে যেত, মাঝে মাঝে সেলাই দেওয়ার কথা ভুলে যেতেন। এরকম বেখিয়াল মানুষ ছিলেন তিনি। নিজের পোশাকের ব্যাপারে তিনি যত্নবান ছিলেন না। সবাই মিলে পরামর্শ দিল, এমনকি আমার নবীর 2 স্ত্রী পরামর্শ দিচ্ছেন, আমিরুল মুমিনিন একটু উন্নত জীবন গ্রহণ করুন, কূটনীতিক না আপনার কাছে আসে, বিদেশে মেহমানরা আপনার কাছে আসে, একটু পোশাকটা উন্নত করা দরকার। ওমর ফারুক বলছেন, তোমরা আমাকে এমন নসিহত কেমন করে করছো? নবীর স্ত্রী হওয়ার পরেও আমাকে কেমন করে বলো? আমার নবীজি এমন একটা রাত চলে গেছে, যুদ্ধের সমস্ত কিছু খরচ করার পরে কিছুই নাই। আমার নবীজি রাত্রে ঘুমাবেন কোন চাদরে? চাদরটা নাই। নিজের জুব্বাটাকে চাদর বানায়া গোটা রাত তিনি সেইভাবেই কাটায় দিয়েছেন। বিছানা নরম করে দেওয়ার জন্য আয়েশা, নবীজির তাহাজ্জুদ নামাজটা কাজা হয়ে গেছে। ওরে আয়েশা, তোমরা যদি নবীর বউ হওয়ার পরে এমন একটা কথা বলো, আমি ওমর আমার পোশাক দেখে কাফের মুশরিকরা ভয় পায় না, আমি ওমর আমার তাকওয়া দেখে কাফের মুশরিকরা ভয় পায়। জোরে বলি আল্লাহু আকবার। কোন রাত তিনি ঘুমান নাই। ক্ষমতা পাওয়ার পর থেকে তিনি আরো শুকায় গেছেন। রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পরে খলিফারা শুকায় যেতেন। আর আমার দেশের কোন ব্যক্তি ক্ষমতা পাইলে তার চেহারা কি হয়? হ্যাঁ, ফুলে ওঠে। চেয়ারম্যান হওয়ার আগে তেল দিত এই জায়গায়, পেট ছিল পিঠের সাথে। চেয়ারম্যান হওয়ার পর তেল দেয় এই জায়গায়, আর কোলাকুলি হয় না, হয় পেটা পেটি, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাওয়ার পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তিনি আরামে ঘুমাতে পারেন নাই, ঘুম হয়ই নাই তার। তিনি প্রতিবেশীকে দেখতে যেতেন, জনগণকে দেখতে যেতেন রাতের আধারে, লোকজন ছাড়া একা। কি লোকজন ছাড়া? কি একা যেতেন। কোনো ভয় করতেন না কাউকে, না কে ছাড়া? আল্লাহ ছাড়া।
আর আমার দেশের কত ফোর্স লাগে, সামনে ফোর্স, পিছনে ফোর্স, মালাকুল মউত আটকাবি কেমনে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হন নাই, প্রথম খলিফাকে বলেন তো, বলেন না সবাই বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এক প্রতিবেশী ছিলেন বুড়ি মহিলা। প্রত্যেক দিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার খেলাফতের কাজ করার আগেই, ফজরের আগেই তিনি ওই মহিলার বাড়িতে ঢুকতেন, ঢুকে তার কাপড় চোপড়, খাবার দাবার সবকিছু গোছায় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মনে মনে চিন্তা করলেন, এই বুড়ি মহিলার আমি খেদমত করতে যাব। খেদমত করতে গেছেন, দরজায় নক দিয়ে বলছেন আমি খেদমত করতে চাই। সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা বলছে, এই বাড়িতে কিছুক্ষণ আগে একজন লোক আমার খেদমত করে চলে গেছে। কে খেদমতের জন্য আসলো? উনি আড়ালে থাকলেন। পরের দিন ঠিক ওই সময় জুতা পায়ে না দিয়ে, যেন কেউ না টের পায়, খালি পায়ে হেঁটে এসে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে তার কাপড় চোপড়গুলো, তার খাবার দাবার সব কিছু প্রস্তুত করে, ওই বুড়ি মহিলার ছেলে মেয়ে কেউ ছিল না, তার খেদমত করে তিনি চলে যেতে নিচ্ছেন। এমন সময় সামনে দাঁড়ায় গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, আপনি খেদমতের দায়িত্ব পালন করছেন, অন্তত এই কাজগুলো তো আমারে দেওয়া দরকার, আমরাও তো করতে পারি। সাইয়েদনা আবু বকর বলছেন, ওরে ওমর, কিয়ামতের দিন আমার পিঠের বোঝা তোমার পিঠে যাবে না, আমার কাজ আমাকে করতে দাও। চিন্তা করেন তাদের চেতনা কি ছিল, কি তারা খেয়াল করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা রাত এইরকম করে জনগণকে দেখতে যেতেন। এক রাতে, যে উদ্দেশ্য আমি কথাগুলো বলতে চাচ্ছি, এক রাতে তিনি ঘুরতেছেন, হঠাৎ করে গভীর রাত্রিতে মা মেয়ের গল্প, মা মেয়ের গল্প। মেয়ে বলছে, মা এই দুধগুলো কালকে বিক্রি করতে হবে। মা বলছে, দুধগুলো তো কম, এর মধ্যে কিছু পানি জমা দিয়ে, পানি যোগ করে পানি দুধ বিক্রি করলে একটু বেশি লাভ হবে। মেয়েটা বলছে, মা এটা আমি কখনো করতে পারবো না, এই উটের দুধ যা আছে এর মধ্যে আপনি যদি এক চুল পরিমাণ পানি ঢুকায় দেন, এটা হারাম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মেয়ের মা বলছে, মা এই পানি যে আমি ঢালবো, এই জায়গায় তো ওমর ফারুক নাই। কে নাই? ওমর ফারুক নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, মা তুমি ওমর ফারুকের ভয় করো কেন? এই পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ তো তা দেখছেন, কখনো এই হারাম কাজ করা যাবে না। সাইয়েদনা ওমর ফারুক কথাগুলো শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ডাকলেন না, কাউকে কিছু বললেন না, সোজা বাড়িতে চলে গেলেন। চলে গিয়ে বলছেন, আমার স্ত্রী ছেলের বউটা পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কার বউ পাইছে? ছেলের বউ। মেয়ে কিন্তু দেখেই নাই। মেয়ে দেখছে? দেখে নাই। ছেলের বউ পাইছি আমি। ও আমার স্ত্রী, চিন্তা করুন, একজন রাষ্ট্রপ্রধান, কি প্রধান? রাষ্ট্রপ্রধান। তিনি বলছে, আমি ছেলে বউ পাইছি, আমি খুব ভালো, খুব পরহেজগার, তাকওয়া দিয়ে ভরা, সেই মেয়েটাই আমার ছেলে বউ বানাতে চাই। চলে যাও। কে? দুধ বিক্রি করে। কি বিক্রি করে? দুধ বিক্রি করে। কিন্তু মা মেয়ের গল্প শুনে আমার কলেজে ভরে গেছে। মেয়েটা বলছে, মা দুধে পানি দেওয়া যাবে না, দুধে পানি দিলে এটা হারাম হয়ে যাবে। ওই মেয়েটাই মুত্তাকি, ওই মেয়েটাই পরহেজগার মহিলা, ওই মেয়েটা আমার দরকার। আল্লাহু আকবার বলেন। প্রস্তাব দিয়ে বিয়ে হয়ে গেল। তার ঔরসে যে সন্তানটা এসেছে, ইতিহাসে জানা যায়, সেটা হচ্ছে দ্বিতীয় ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে করে আল্লাহু আকবার। পেট ভালো হলে সন্তানও ভালো হয়। আমার বন্ধুগণ, তাহলে আমি যা কিছু করব সবকে দেখেন। কি সরকার দেখবেন? আল্লাহ দেখবেন? আল্লাহ দেখবেন। এই জন্য জাতিকে ভালো করার জন্য সরকারের ভয় দেখানো দরকার না, আল্লাহর ভয় দেখানো দরকার। আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে মানুষ ভালো হয়ে যাবে। মিথ্যা কথা ছেড়ে দেব, সত্য কখনো ছেড়ে দেব না, সত্য ছাড়া মিথ্যা কথা কখনো বলবো না। নাম্বার 2 হলো আমানতদারিতা। আমানতদারিতা কখনো নষ্ট করা যাবে না। কয়টা গুণের কথা বলেছি বলেন? বলেন কয়টা? এই তো কত সুন্দর মনে রাখছে। কেবল বললাম কয়টা? একটা বলেছি, নাম্বার 2 আসছে, আরো আছে 13টা। এই 14টা 15টা গুণ নিয়ে বাড়ি ফিরবেন, পরিবারে বলবেন, এই 15টা গুণ নিয়ে
আমরা একসঙ্গে জান্নাতে অবস্থান করবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের বাপের বাড়ি কোথায়? আজ থেকে বাপের ভিটা কোথায়? জান্নাত। আমার বন্ধুগণ, নাম্বার 2 হল আমানতদারিতা। আমানতের খেয়ানত কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানতটাকে রক্ষা করো, আমানতের খেয়ানত করো না। আমানতের খেয়ানত করলে পরিমাণ থাকে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার আমানতদারিতা নাই তার ঈমানই নাই। নাউজুবিল্লাহ বলেন। আমানত রক্ষা করার দরকার আছে না নাই? আমানত রক্ষা করতে হবে। মেয়ের সম্পত্তি বাবা মেয়েকে দেয় না, এমন বাবা বুঝি কাজীপুরে নাই? আছে? আমার মায়েরা কি আমার আলোচনাগুলো শুনতেছে নাকি? এই দেশের মা বোনরা কিন্তু মাহরুম হয়ে যায়, বাবার সম্পত্তি ম্যাক্সিমাম ফ্যামিলিতে পায় না। আবার কৌশলে ভাইরা বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তিগুলো, দামি দামি জায়গাগুলো জীবদ্দশায় লিখে নেয়, বাপও লিখে দেয়। এমন জমি রেখে যায় যে জমিগুলোর কোনো দাম নাই, মূল্য নাই। এরকম করে ফাঁকিবাজি করা হয়। এই জামানতের খেয়ানতটা করা হলো। আপনি বাবা মেয়েকে অংশ না দিয়ে ছেলেকে লিখে দিয়ে চলে গেলেন, আপনি জাহান্নামের অংশ কিনে নিলেন। জাহান্নামে যেতে হবে। এই ওয়াজটা আমার না আল্লাহর? ওয়াজটা কার বলেন? আল্লাহর ওয়াজ। এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আমার বন্ধুগণ, একটা মেয়ে সেই দিনই বাবার সম্পদ পাবে যেদিন বাপটা মারা গেছে। ওই দিনে ছেলেও পাবে, মেয়েও পাবে। বরং আল্লাহ তাআলা মেয়েদেরকে আগে দিতে বলেছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। যারা আলেম উলামা আছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আগে মেয়েটাকে বুঝায় দাও, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পেয়ে যাবে। ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। ছেলে পাবে 10 বিঘা, মেয়ে পাবে 5 বিঘা। আল্লাহ তাআলা একটা সিলেকশন দিয়েছেন 1500 বছর আগে। আল্লাহু আকবার বলেন। কোনো কন্ডিশন করা যাবে না, কোনো প্রকার এখানে ছলচাতুরি করা যাবে না। মারা গেছে যেদিন, বড় সন্তানের দায়িত্ব হলো সবাইকে ডাক দেওয়া, ডেকে বলা, শোনো, তোমার জমির অংশের মালিক তুমি হয়ে গেছো। তোমার জমিতে আমি ধান লাগালে আমার এই ধান লাগানোটা হারাম হবে। কি কথা ক্লিয়ার? কথা বোঝা যায়? বোনকে বুঝাইয়া দিতে হবে, ভাই ভাইয়েরটা বুঝাইয়া নেবে। কিন্তু এমন কিছু ভাই আছে বোনকে ঠিকই শতক মিলায় দেয়, কিন্তু বোনের জমির শতক হলো 5,000 টাকা আর ভাইয়ের শতক হলো 50,000 টাকা। আছে না নাই বলে? আচ্ছা, শতক মিলালো কিন্তু দাম মিলালো না, উল্টা পাল্টা করে ফেললে এটা হারাম সম্পন্ন। আবার কিছু কিছু ভাই আছে বোনদেরকে মাঝে মাঝে ডাক দিয়া শেরপুরের দই খাওয়ায়, বগুড়ার মিষ্টি খাওয়ায়। সব মিষ্টি দইগুলো নিয়ে এসে বোনকে জন্মের মতো খাওয়ায় দিয়া পাশে বসায়া পাম্পট্টি দিয়ে বলে, বোন রাগ কইরো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন? আছে, এরকম আছে ফাঁকিবাজ আছে নাকি? আছে না নাই বলেন? আছে না নাই? আচ্ছা, এই সমস্ত অংশ যদি আপনি উল্টা পাল্টা করেন, আপনার অংশ হবে জান্নাতের না জাহান্নামের? বলেন কিসের অংশ? জাহান্নাম আপনার জন্য জুটে যাবে। আমানতের খেয়ানত করা যাবে না। আবার এরকম কিছু ফ্যামিলি আছে, হয়তো ভাইটা মারা গেছে, ছোট্ট একটা ছেলে রেখে গেছে, চাচা আছে বেঁচে। এই যে এতিমটা থাকলো, এতিমের ব্যাপারে ইসলাম খুব সতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের ব্যাপারে বহু জায়গায় কথা বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। এতিমের মালের কাছেই যায়ও না, এতিমের মালের কাছেই যায়ও না। সাবধান, সতর্ক থাকো। যখন ওই এতিমটা যখন বড় হয়ে যাবে, তুমি দায়িত্বশীল, সব আমানত মনে করে তার হাতে তুলে দিবা। যদি উল্টা পাল্টা করো, আল্লাহ বলেছেন সেজন্য তার পেটের মধ্যে জাহান্নামের আগুন তুললো। যেরকম নাউজুবিল্লাহ। ভাতিজার সম্পদ মেরে খাওয়া চাচা কাজীপুরে একটাও নাই। হ্যাঁ, নাই? ভাতিজার সম্পদ মেরে খাওয়া, ভাতিজার এতিম ভাতিজার সম্পদ মেরে খাওয়া চাচা আছে না নাই?
করে, এগুলো করলে তার জন্য জাহান্নাম। নাম্বার 3, ধৈর্যশীলতা, ধৈর্য। মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন বলেন বলেন। বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন। ধৈর্য আগে দরকার। যার ধৈর্য নাই বউ টিকবে, বউ থাকবে? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয় কি হয় না বলেন? গন্ডগোল লাগে। এখানে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? কিচ্ছু কয় না, দেখছেন? সব দায়িত্ব বউরে দিয়ে দেবে। বেশি বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? বুদ্ধি বেশি কার? আসতে কয়। আল্লাহ তাআলা জ্ঞান কাকে বেশি দিয়েছেন? জ্ঞান কেন বেশি দিয়েছেন তার প্রমাণ হলো সাক্ষীর দরকার। পুরুষ লাগে 1 জন, নারী লাগবে কয়জন? 2 জন। এটি ইসলাম বলে দিয়েছে, তো বলে দিয়েছে। তাহলে নামাজে দাঁড়াবেন আপনি আপনার বউকে নিয়ে, নামাজ পড়াবে কে? বউ না স্বামী? তার নেতাকে বলেন, নেতাকে? ধৈর্য ধরবে কে বেশি? আসতে কোন কেন? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কোন, আমার স্বামীর ধৈর্য নাই। মুখে মুখে শুধু তালাক মারে, সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়। এরকম কিছু বদমাইশ আছে না নাই? কাঁচা কঞ্চি আছে না? কাঁচা কঞ্চি চিনেন তো? যারা এই ধরনের চরিত্র, যাদের মুখ থেকে যারা তালাক শব্দটা বের করে, পিটানো দরকার পিছনে। বদমাইশ গুলো তালাক টালাক দিয়া, সেই স্বামী আছে হলো দুবাই, ইতালি, বউ আছে গাজীপুর, বউ আছে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ। ভিডিও কলে কথা বলতে বলতে হঠাৎ করে রাগ উঠছে, রাগের ঠেলায় কয়, শোন, সংসার করতাম না তোর সাথে, 100 তালাক দিলাম, যা। কত তালাক দিছে? আল্লাহ কি 100 তালাক দিতে কইছে? একসাথে দিতে বলছে? আল্লাহ বলছে 3 টাইমে দাও, 3 মাসে দাও। ও দিছে এক সময়। কয়শো? 100। তাহলে বিয়ে আগে না ধৈর্য আগে? তালাক টালাক দিয়ে পরে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছি, হুজুর ছেলে মেয়ে আছে, হুজুর কান্নাকাটি করে। কি করা যায় হুজুর? কি কোনো ফাঁক ফোকর আছে কিছু? তো বললাম যে কি করছেন আপনি? কে তালাক তো মারছি, শাশুড়ি সহ তালাক দিছে। কেন, শাশুড়ি কি হয়েছে হুজুর? ওটার জন্যই তো রাগারাগি, ওটা আগে মারছি। আচ্ছা, শাশুড়ি তালাক হয়? শাশুড়ি তালাক হয়? তাহলে এমন অসংখ্য ফ্যামিলি আছে বাংলাদেশে যারা বউকে তালাক দেওয়ার পরও সেই বউ নিয়ে সংসার করতেছে। ওই সম্পর্ক হলো জেনার সম্পর্ক। কিসের সম্পর্ক বলেন? জেনার সম্পর্ক। তাহলে এখানে ধৈর্যের অভাবে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য সবার আগে ধৈর্যের দরকার আছে না নাই? আছে। মেয়ে মানুষ আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন সোজা হাড়ে না বাঁকা হাড়ে? সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। আপনি সোজা করতে পারবেন না, ভেঙ্গে যাবে। রাসূল বলেছেন, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সোজা হাড়ে নয় বাঁকা হাড়ে বানানো হয়েছে। আমার নবীর শানে সূরা তাহরিম নাজিল হয়েছে, আপনি কেন লিমা তুহাররিমা মা হাল্লাল্লাহু লাক। সামান্য মধু নিয়া কথা শুরু হয়ে গেছে। রাসূল বলেন, জীবনে আর মধু পান করব না। বউয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেছে। আমার নবীজি, তার স্ত্রী ছিল, স্ত্রীদের সঙ্গে আমাদের মধ্যে সবার মধ্যে কম বেশি লাগতেই পারে, কিছু দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু নিয়ন্ত্রণহীন হওয়া যাবে না, মাত্রাতিরিক্ত হওয়া যাবে না। কোন একটা প্রবলেম হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, ম্যানেজ করে ফেলতে হবে। যেমন করে আমার নবীজির 4টা স্ত্রী একদিন নবীর সামনে এসে বসে পড়ে বলছেন, হুজুর আপনি বলুন তো, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবীজি কথা শুনেই মুস্কি মুস্কি হাসি মারলেন। মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও আমার স্ত্রী 4 জন, তোমরা এখন চলে যাও, আগামীকালকে সকালবেলা জানিয়ে দেব আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তিনি একটা ব্রেন খাটালেন। এই সন্ধ্যাবেলায় করলেন কি, প্রত্যেক 4টা স্ত্রীর জন্য তিনি 2টা করে খেজুর বরাদ্দ করলেন। প্যাকেট করে 2টা করে খেজুর নিয়ে প্রথম স্ত্রী আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কি আই লাভ ইউ বলা জায়েজ নাই? আছে, বলা জায়েজ আছে না নাই? পরের বউ রে, পরের বউ না নিজের বউ? নিজের বউ। এটা যেন মনে থাকে। আবার আমার নবীজি আহিব্বুক বললেন, ও আমার আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, ও লাল টুকটুকে, ও সুন্দরী আমার বউ,
মেয়েদেরকে যত সুন্দরী বলবেন, বউকে যত সুন্দরী বলবেন, লাল টুকটুকে বলবেন, গুণবাচক শব্দ প্রয়োগ করবেন, যত রাগ গোসা আল্লাহ পাক সব কিছু মিটাইয়া দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বউকে মহাব্বত করতে হয় কেমনে তাও শিখিয়ে দিয়েছেন। কিছু পুরুষ আছে হাসেও না কান্দেও না, তাদের বউরা মনে মনে করে এটা মরবে কোন দিন। রাসূল মুস্কি মুস্কি হাসি দিয়েছেন, মহাব্বত করেছেন। আমার নবীজি এবার বলছেন তোমরা চলে যাও। সবার কাছে 2টা করে খেজুর দিচ্ছেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন আমি তোমাকে 2টা খেজুর দিলাম, এই খেজুর যে দিলাম কাউকে বলা যাবে না, কিন্তু কেউ যেন না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে তিনি একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। 4 স্ত্রীর ঘরে 2টা করে 8টা খেজুর দিয়ে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা সবাই মিলে এসে বুক উঁচু করে মনে মনে ভাবতেছে হুজুর তো আমাকেই বেশি ভালোবাসেন, কিন্তু কাউকে বলা যাবে না। এবার রাসূলের সামনে যখন বলতেছে হুজুর আপনি এবার বলুন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল বলছেন আমি যাকে লুকায়া 2টা খেজুর গত রাত্রে দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা যেরকম সুবহানাল্লাহ, কি কন্ট্রোল, কি ম্যানেজ। এরকম করে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসা বাণিজ্য, বিচার আচার সব জায়গায় ধৈর্যের দরকার আছে না নাই? আছে। এটা হচ্ছে 3 নম্বর গুণ। কয় নম্বর গুণ বলে? 3 নম্বর গুণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন নাম্বার 4 ভরসা করবে, তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। বাচ্চা কাচ্চা হয় না, কোনো দরবারে যাওয়ার দরকার নেই। আমরা কার দরবারে যাব? আসতে বলুন না, কার দরবারে যাব? এই এলাকায় আছে কিনা পীর বাবার মাজারে গিয়া সেজদা মারে? আছে নাকি? এগুলো টুকটাক কিছু আছে মনে হয়। এগুলো করা যাবে না, এগুলো নোংরামি কাজ, শিরকের কাজ, এগুলো মাফ হবে না। এই সমস্ত কারবারগুলো করা যাবে না। বছর 6 আগের কথা, জেলখানায় যখন ঢুকলাম একজন মুরব্বীকে পাইছি, আরেকজন মুরব্বীকে পেলাম। মোষ লাল টকটকা, দাড়িও লাল টকটকা, বয়স্ক মানুষ, দেখতে সুন্দর দেখা গেল। বললাম চাচা আপনি এই বুড়ো বয়সে জেলখানায় কেন? বাবা আমার বিরুদ্ধে মামলা দিছে, কিন্তু এত বড় অপরাধ করলো, বেহেশতের গাছের বিরুদ্ধে মামলা দিল। বেহেশতের গাছ আবার কি? গাঁজা। গাঁজা কিসের গাছ? বেহেশতের গাছ। যারা নেশা করে, যারা গাঁজা খায়, যারা নামাজ পড়ে না, যাদের মোষ বড়, দাড়িও বড়, বগলের চুল বড়, নিচের দিকে আর গেলাম না, এরকম আছে কিনা বলেন? এদেরকে কখন আল্লাহওয়ালা মনে করা যাবে না। হয়তো অনেকে মনে করেন কথা কয় না, দুনিয়ার কথা মনে থাকে না, এই লোকটাই বুঝি আল্লাহর ওলি। আল্লাহর কসম করে বলি, একজন অসামাজিক, ব্যক্তিত্বহীন, দুর্গন্ধ, পচা, নেশাখোর কখন আল্লাহওয়ালা হতে পারে? আল্লাহওয়ালা হতে হলে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। আমার নবী ছিলেন পৃথিবীর সেরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় যেতেন, গোটা রাস্তা সুগন্ধ আতরে ভরপুর হয়ে যেত। আমার নবীজি কোন শিশুর মাথায় হাত বুলাতেন, গোটা শরীর তার সুগন্ধে ভরপুর হয়ে যেত। নবীজি এত পরিমাণ তেল দিতেন, তেল দিলে ব্রেন সতেজ থাকে, তেলগুলো চুয়ে চুয়ে পড়তো। আমার নবীজি পাগড়ি পরেছেন, আমার নবীজি টিপটপ পোশাক পরেছেন, আমার নবীজির প্রত্যেকটা কদম ছিল আকর্ষণীয়, হাঁটতেন, হাসতেন, তিনি সব কিছুতেই স্ট্যান্ডার্ড ছিলেন। যেখানেই যেতেন সেখানে ফিট হয়ে যেতেন। আল্লাহু আকবার বলে, সব জায়গায় ফিটনেস ছিল তার ভিতরে। অতএব আমার নবীর আদর্শ যার মধ্যে খুঁজে পাবো সেটাই হবে আমার আদর্শ। জোরে বলি ইনশাআল্লাহ। তাওয়াক্কুল করব কার উপরে? বাচ্চা হয় না চাইবো কার কাছে? ছেলে হয় না চাইবো কার কাছে? মেয়ে হয় না চাইবো কার কাছে? আমাকে দেবেন কে? ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। নাম্বার 5, ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠ। যা করব কার জন্য? আসতে হলো না কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলের ব্যাপারে বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ।
ইখলাসের ব্যাপারে বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার ইখলাসটা তুমি ঠিক রাখো, দিনটাকে তুমি একনিষ্ঠভাবে গ্রহণ করো। নাম্বার 6 হলো আদালত, নাম্বার 6 হলো ন্যায় বিচার। আমার নবীজির আদালতে ন্যায় বিচার ছিল, সঠিক বিচার ছিল। কোন ব্যক্তি দেখে রাসূল কখনো বিচার করেন নাই। নবীজি ডাকাতের বিচারও করেছেন, আবার নবীজি চুরির বিচারও করেছেন। এক ডাকাত এক রাখালকে মেরে ফেলে উটগুলো অপহরণ করে নিয়ে যাচ্ছিল, রাসূল তাকে পাকড়াও করতে ধরে ফেললেন। ধরে ফেলার পরে বলছেন, তার হাত বাঁধো, পা বাঁধো, একটা একটা করে অঙ্গ কেটে ফেলো। রাখালকে যেমন করে মেরেছো কি তেমন করে মারো। কার অর্ডার? নবীর অর্ডার। কার অর্ডার বলেন? আমার নবী যে অর্ডার দিচ্ছেন, তার হাত কাটো, পা কাটো। ওই রাখালকে যেমন করে সে মেরে ফেলে উট অপহরণ করে নিয়ে যাচ্ছিল, ওই রাখালের মতোই তাকে মেরে ফেলে দাও। শেষ পর্যন্ত ডাকাত পানির জন্য ছটফট করতে করতে জিব্বা দিয়ে চাটতেছে মরুর বালু, মরুভূমির বালু চাটতেছিল আর পানি পানি বলে চিৎকার করতেছিল। সাহাবাদের মধ্যে দয়া হলো, সবাই গিয়ে বলছে, হুজুর ওই ডাকাতটা যেমন করে পানি চাচ্ছে মনে হচ্ছে আমরা পানিটা দেই। রাসূল বলছেন, না না, খবরদার, তোমরা এক চুল পরিমাণ পানি দিবে না, এক ফোঁটাও পানি দিবে না, কারণ এই ডাকাতটা আমার ওই রাখালকে মারার সময় সে দয়া করে নাই। মরুভূমির বালু চাটতে চাটতে সেখানে মরে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী শুধু দয়ার সাগর ছিলেন অশনি, কিন্তু আমার নবী যে বিচারের ক্ষেত্রে কি ছিলেন? কঠোর। সঠিক বিচার তিনি করেছেন। একজন মহিলা চুরি করেছে, ধনী সম্ভ্রান্ত উচ্চ বংশের একজন নারী চুরি করে ধরা পড়ে গেছে। রাসূল বলেন, কোনো কথা নাই, ধরে আনো, প্রকাশ্যে দিবালোকে অসংখ্য লোকের সামনে তার হাত কেটে ফেলো। হাত কাটতে হবে। শেষ পর্যন্ত উচ্চ বংশীয় লোকের হওয়ার, উচ্চ বংশের মানুষ হওয়ার কারণে সবাই এসে ওমর ফারুকের কাছে ধারণা দিয়ে বলছে, ভাই ওমর, তোমার কথা রাসূল শুনবেন, তুমি যদি একটু বলো আমাদের পক্ষে কথা, রাসূল তা মেনে নিতে পারেন, শাস্তি একটু লঘু করা যায় কিনা, অন্য কোনো দণ্ড দেওয়া যায় কিনা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে এসে দাঁড়ালেন। আমার নবীজি শুনে বলছেন, ওরে আমার ওমর, তোমার সেই দারাজ কণ্ঠ গেল কোথায়? তুমি আমাকে আজকে একজন চোরের পক্ষে সুপারিশ করতে এসেছো, আমার কাছে এমন সুপারিশ নিয়ে এসেছো, আজকে যদি সম্ভ্রান্ত পরিবারের ওই মেয়ে ফাতিমা না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে, আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি নবী নিজে সবাইকে সামনে রেখে আমি নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। আইন সবার জন্য কি? আইন সবার জন্য সমান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হয়েছেন সেই সময়। ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? এখন কি কিনতে যায়? হুন্ডা কিনতে যায়, এখন গাড়ি কিনতে যায়। সে সময় কি কিনতো? ঘোড়া। ঘোড়া কিন্তু অনেক দামি জিনিস, ঘোড়ার দাম কিন্তু অনেক। এই এলাকায় একসময় ঘোড়ার দৌড় হতো, এখনো হয় না? হ্যাঁ, আমার বাড়ি তো যদিও থাকি ঢাকায়, কিন্তু আমার জন্মস্থান হচ্ছে খুব দূরে না, শেরপুরি আমার বাড়ি। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত ভাইয়েরা, ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কিনতে যেয়ে বলতেছে, ঘোড়াটা দাও। ঘোড়া দেখলেন, চেক করলেন, টাকা দিছেন, ঘোড়া নিয়ে ঘোড়ার পিঠে চড়ে কয়েক মাইল যেতে না যেতে 4 পা অকেজো হয়ে ঘোড়া বসে গেছে। ওমর ফারুক খেপে গিয়ে এসে বলতেছে, এই ঘোড়াওয়ালা, দুর্বল ঘোড়া দিছো কেন? অকেজো ঘোড়া দিছো কেন? ঘোড়া নেবো না, নাও, ব্যাক নাও। ঘোড়াওয়ালা বলতেছে, ঘোড়া বিক্রেতা বলতেছে, অসম্ভব, আপনি আমার কাছ থেকে দেখে শুনে বুঝে আমাকে টাকা দিয়ে ঘোড়া নিয়ে নিছেন, আপনার মালিকের যাওয়ার পর ঘোড়া অসুস্থ হয়ে গেছে, আমি ঘোড়া ফেরত নেব না। বলেন তো, গন্ডগোল শেষ না গন্ডগোল শুরু? তাও গন্ডগোল করতেছে ঘোড়া বিক্রেতা কার সাথে? বলেন তো কার সাথে? একটা চোখের ইশারা মারলে ওর 14 গুষ্টি খতম হবে। চিন্তা করেন, বিচার কি স্বাধীনভাবে, সেই সময় আইন বিচার কি স্বাধীন ছিল? ওমর ফারুক বললেন, তাহলে এখন কি করা যায়? ঘোড়াওয়ালা বলতেছে, ঘোড়া বিক্রেতা বলতেছে, কি করবো আর, আপনার ঘোড়া আপনি নিয়ে যান, আমি টাকা ফেরত দিতে পারবো না। কেন? এটা আমি মানবো না। কিন্তু চলো তাহলে আদালতে যাই। হ্যাঁ চলেন আদালতে যাই। আদালতের শরণাপন্ন হলো, বাদী হলো হচ্ছে ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা। মামলা
যে আদালতে করা হয়েছে সে আদালতের মানে রুমের ভিতরে ঢোকা মাত্রই বিচারপতির সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন? খলিফা ওমর ফারুক বলছে, আল্লাহর কসম আমি ওমর দেখে তুমি বিচার করবা না। আমি এই মামলার একজন আসামি করেছে আমাকে, আমি ওমর আমার চেহারা দেখে বিচার করবা না, সঠিক যে বিচার হবে সেটাই করবা। বসে গেছে, বিচার শুরু। সবার মুখ থেকে কতগুলো শুনলেন। শোনার পর যিনি বিচারক তার নাম হচ্ছে কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। এই কাজী করলেন কি? বলছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমারও খলিফা, ঘোড়াওয়ালার খলিফা, অর্ধ জাহানের শাসক আপনি, কিন্তু আমি যতটুকু শুনলাম জবানবন্দি নিলাম, আমার কাছে মনে হচ্ছে আমি যতটুকু কোরআন এবং সুন্নাহকে রেখে আমি যতটুকু সিদ্ধান্ত দিচ্ছি, এই ঘোড়াটা আপনি কখনো ঘোড়া বিক্রেতাকে আপনি ব্যাগ দিতে পারবেন না, কারণ কেনা বেচা সম্পূর্ণ হয়ে গেছে, চুক্তিকরণ সম্পূর্ণ হয়ে গেছে। ঘোড়া আপনার মালিকানায় যাওয়ার পর সেই ঘোড়া আপনি ফেরত দিতে পারবেন না, কারণ আপনি আমার এই জায়গায় এখন সুস্থ হয়ে কথা বলছেন, আপনি চত্বর থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? নাই। তাই যদি না হয় এই ঘোড়াটাও আপনি ওই ঘোড়া বিক্রেতাকে কখনো দিতে পারবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসি মেরে বাড়ির দিকে চলে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক, সংসদের পার্লামেন্ট বসেছে, সব পার্লামেন্টের সদস্যরা বসেছেন। ওমর ফারুক বলেন, তোমরা কি জানো আমি একজন ভালো বিচারপতি পেয়েছি, অমুক জায়গায় সে বসে, তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে জাতীয় বিচারপতি বানানো হোক, প্রধান বিচারপতি বানানো হোক, কারণ সে সাহস করে আমার বিরুদ্ধে সে রায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিরুদ্ধে রায় দিলে প্রমোশন কমে না বাড়ে? আর আমার দেশে বিরুদ্ধে রায় দিলে কি হয়? পাগলা বানায়। কি বানায়? পাগলা বানায়। আদালত কেবল 6টা হলো। কি কথা বলবো? বলবো? আগ্রহ আছে আপনাদের? বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হলো তওবা করা। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 8 হলো দয়া করব। আপনি দয়া করবেন, ইরহাম তুরহাম, দয়া করবেন দয়া পাবেন, কঠোর হবেন আল্লাহ কঠোর হবেন। আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নম্রতা, ভদ্রতা, নম্র হতে হবে, ক্ষিপ্র হওয়া যাবে না, বিনয়ী হতে হবে। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। নাম্বার 10 হলো কৃতজ্ঞ হতে হবে। বাপ মামার জন্য যা করেছেন তাদের অবদান আছে না নাই বলেন? কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আমাকে বানিয়েছেন কে? তার কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? জোরে বলি আলহামদুলিল্লাহ। এই কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। যার যে কাজ সেই কাজের শুকরিয়া আদায় করতে হবে। নাম্বার 11 হলো সাহসিকতা। ইমানদার ভীরু হয় না, সাহসী হয়। ভীরু হয় না, সাহসী হয়। সম্মানিত ভাইয়েরা, আমার তো শতভাগ বিশ্বাস যে সমস্ত যুবকরা বুকের তাজা প্রাণ ঢেলে দিয়ে দেশকে নতুন করে সাজিয়েছে, নতুন পরিবেশ তৈরি করেছে, এরা সবগুলো আল্লাহর পছন্দের বান্দা। আসতে কবে না, জোরে কোন ঠিক কিনা? এরা আল্লাহর পছন্দের বান্দা, অবশ্যই আল্লাহর পছন্দের বান্দা তারা। চিন্তা করুন, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পুলিশ বলে, স্যার একটা করে গুলি করি, একটাই পড়ে আর বাকিগুলো দৌড় মারে না, তারা আমাদেরকে মারার জন্য সামনের দিকে এগিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। ওই দিলের মধ্য থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি আমার কে? এই বিজয়টা দিয়েছেন মূলত কে? আল্লাহ তাআলা। বিজয় হবে ভয় দিয়া না সাহস দিয়া? ইমানদার ভয়ে থাকবে না সাহসে থাকবে? সাহসে। মরবো কয়বার? ভেজা বিড়াল না সিংহের মতো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 12, নেক কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব। নাম্বার 13, বিশ্বাসযোগ্যতা, সিকাহ আমরা অর্জন করব। নাম্বার 14, নিষ্ঠাবান হব। নাম্বার 15 হলো সহনশীল হব। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।